গত 5 বছর ধরে মাহিরার মুখটা দেখার কতই না চেষ্টা করলাম, কিন্তু মুখ তো দূরের কথা, ওর হাতের একটা আঙ্গুল পর্যন্ত দেখতে পাইনি। আজ যা হয় হবে, ওর সামনে এমন কিছু করতে হবে যাতে শুধু ওর মুখ নয়, সেই সাথে অন্য কিছু দেখতে পারি। এটা কি হলো? আপনি এভাবে রাস্তার মাঝে বাইক রেখে ধূমপান অবস্থায় পট আটকালেন কেন? সিগারেট ফেলুন। এই কথা বলার সাথে সাথে জামান ভাই সিগারেটের ধোঁয়া আমার মুখের দিকে ফুঁকে দিলে মগজ গরম হয়ে গেলেও নিজেকে নিয়ন্ত্রণ করে খুব সাবলীলভাবে জানিয়ে দিলাম যে আপনি কি জানেন না এখন রমজান মাস, আর আমি যে রোজা আছি। রোজা না রাখতে পারলেও রোজাদারকে সম্মান করতে তো পারেন। ও সরি, আমার খেয়াল ছিল না। এই আমি সিগারেট ফেলে দিলাম, তুমি তো রোজা আছো, হেঁটে হেঁটে বাড়িতে যেতে তোমার তো কষ্ট হবে। আমার বাইকে উঠে বসো। আপনার কি জানা নেই পরপুরুষের সাথে কথা বলাটাও হারাম? আপনি সরে যান। আমাকে আজানের আগেই বাড়িতে ফিরতে হবে, আর আমি আপনার বাইকে উঠে পাপী হতে পারবো না। সেই জন্যই তো বলছি, আমাকে আর পরপুরুষ করে না রেখে বিয়ে করে নিজের পুরুষ করে নাও। আগে তো নিজেকে উত্তম রূপে খাঁটি মুমিন পুরুষ তৈরি করুন। এইসব কথা কখনো আমাকে বলবেন না। আমি আপনার সকল কর্মকাণ্ডকে ঘৃণা করি। আমি তো বললাম আমি আর কোনোদিন সিগারেট খাবো না। আর তুমি বলে দাও, কি করলে তুমি আমাকে ঘৃণা না করে মন থেকে আমাকে ভালোবাসবে? আমি কি করব সেটা আমার নিজস্ব ব্যাপার। তবে বিপদগামী আপনাকে উপদেশ হিসাবে বলবো, আপনি সব কিছু ছেড়ে আগে নামাজ পড়ুন, কোরআন পড়া শিখুন, সেই সাথে ভালো কাজগুলো করুন, আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করুন। এগুলো শিখতে হলে তো তোমাকে আমার প্রয়োজন। তুমি আমার বউ হয়ে যাও, আমি সব কিছু শিখে নিব। আপনি পথ ছাড়ুন। আমি আপনার সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না। একটা ছেলে খারাপ পথ থেকে ফিরে এসে ভালো হয়ে যাক, এটা কি তুমি চাও না? অবশ্যই চাই। এটা কি ভালো হওয়ার লক্ষণ? আগে ভালো হয়ে দেখিয়ে দিন। তাহলে তুমি কথা দাও, আমি যদি ভালো হয়ে তোমাকে বিয়ে করতে চাই, তাহলে কি আমাকে বিয়ে করবে? কথা দিতে পারবো না, তবে আল্লাহর রহমতে অপেক্ষা করতে পারবো। তাহলে আমিও আল্লাহর রহমতে 1 মাসের মধ্যে তোমাকে দেখিয়ে দিব জামান একজন আদর্শ ছেলে। তবে আমাকে তুমি যদি কোরআন পড়ানো শিখিয়ে দাও তাহলে আরও ভালো হতো। আমি কোরআন শিক্ষার মাধ্যমে পরবর্তী জীবন শুরু করতে চাই। কোরআন পড়া শিখতে চাইলে মসজিদে অথবা মক্তবে হুজুরের কাছ থেকে শিখতে হবে। আমি তো পুরুষ মানুষকে পড়াই না। আচ্ছা, আমি তোমাকে পাওয়ার জন্য এবার নিজেকে প্রমাণ করতে মাঠে নামবো। এই কথা বলে আমি বাড়িতে ফিরে মাকে সব কথা বলে সেদিন থেকে সব কিছু ছেড়ে দিয়ে আলোর পথে ফিরে আসার কাজ শুরু করে দিলাম। 6 মাস পরে আমার বাড়ির সবাই মহা খুশি আমার এই পরিবর্তন দেখে। এখন কিন্তু আমার মনে আর মাহেরাকে নিয়ে কিছু হয় না। আমি মাহেরাকে দেখলেও লজ্জায় মাথা নত করে অন্যদিকে ফিরে চলে যাই। একদিন মা আমাকে ডেকে বলে, সামনের জুমাবারে কিন্তু মাহিরের সাথে তোর বিয়ে দিন ধার্য করা হয়েছে, কিছু বলবি? তোমরা যেটা ভালো মনে করেছো সেটাই তো করেছো, আমি আবার কি বলবো? তবু তোর মতামত নেওয়া উচিত ছিল। এই জন্য আর মতামত নিয়ে নিজে, তুই তো নিজেই মাহিরাকে খুব পছন্দ করতিস তাই। মা, আমার মনে কিন্তু এখন আগের মতো সেই ফিলিংস নেই। তবে সংসার যখন করতে হবে বিয়েটা তো তখন করাই লাগবে। মাহেরা কি বিয়েতে রাজি হয়েছে? মাহিরা এমন একটা মেয়ে যার কথা কোনো সময় দুই রকম হয় না, কারণ ও আল্লাহকে খুব ভয় করে। আমিও মনে মনে মাহিরাকে পুত্রবধূ হিসেবে কামনা করতাম। তাহলে আবার আর দ্বিমত নেই। তুমি বাবাকে বলে দাও আমি রাজি আছি। জুম্মার নামাজের পরে মাহেরার সাথে আমার বিয়েটা হয়ে গেলে মাহেরা নতুন বউয়ের সাজে কিন্তু সাজেনি, আর সাজলেও বুঝতে পারিনি। সে তো বাসর ঘরে বসে আছে বোরখা পরে। যেই না আমি রুমে এসেছি, আমি সালাম দেওয়ার আগেই মাহেরা আমাকে সালাম দিয়ে দাঁড়িয়ে পড়ে। আমি মাহেরার হাত ধরে বেডে বসিয়ে দিয়ে নেকআপটা সরিয়ে দিতেই মাহেরা বলে, রুমের দরজাটা বন্ধ করে দিয়ে আসি। না না, তুমি বসো, আমি দরজাটা দিয়ে আসছি। ও হ্যাঁ, এবার তো বোরকাটা খুলবে? বোরকা তো অবশ্যই খুলবো। তোমার কি অজু আছে? থাকলে আমরা দুজন 2 রাকাত নফল নামাজ পড়ে নিই। ইনশাল্লাহ আমার অজু আছে। এই জামানের অজু ঘুমের মধ্যে ছাড়া আর নষ্ট হয় না। নষ্ট হওয়ার পরেই তো আবার অজু করি। মাশাল্লাহ, শুনে খুব ভালো লাগলো। তাহলে আসো নামাজটা পড়ে নিয়ে 2-1 রুকু তেলাওয়াত করে নেই। তুমি তো আমার চাওয়ার চেয়ে বেশি কিছু অর্জন করে ফেলেছো। আমি যে তোমাকে ভালোবাসি, আর তোমার ভালোবাসার প্রতিদান দিতে গিয়েই আমি কখন যে আল্লাহকে ভালোবেসে একান্তভাবে আল্লাহর পথে চলে এসেছি আমি তো নিজেও বুঝতে পারিনি। নিশ্চয় মহান আল্লাহ সুবহান আল্লাহ তাআলা আমার জন্য তোমাকে বরাদ্দ করেই রেখেছিলেন।
সেই জন্যই তো সেই আল্লাহই তোমাকে হেদায়েত দিয়েছেন, যাতে করে তুমি আমার স্বামী হতে পারো। এটা আমার কাছে বড় একটা নেয়ামত। তাহলে তুমিও আমাকে ভালোবাসতে? ভালোবাসতাম কি বলতে পারবো না, তবে তুমি এখন যে পথে আছো তাতে করে তোমাকে তো ভালো না বেসে পারবো না। হ্যাঁ, আমি তোমাকে খুব খুব ভালোবাসি স্বামী। তাহলে এখন তুমি আমার সামনে বোরকাটা পরে আছো যে? কিছুক্ষণ আগেই তো অনেকে এই রুমে এসেছিল আমাকে দেখতে। বুঝতেই পারছি না নতুন করে আমাকে দেখার কি আছে। আমি তো এই মহল্লারই মেয়ে। তুমি এই মহল্লার মেয়ে হলেও কেউ তো তোমাকে বোরকা ছাড়া বা বেপর্দা দেখেনি। আর সেই জন্যই তো সবাই মনে করেছে আজ এই সুযোগে তোমাকে একবার দেখবে। কিন্তু তাদের সে আশা পূর্ণ হলো না। তাই বলে এই মুহূর্তে আমিও কি বঞ্চিত হব নাকি? তুমি আমার স্বামী, তোমার হক আছে আমার রূপ লাবণ্য উপভোগ করার। একমাত্র তুমি ছাড়া এই অধিকার আর কারণ নেই। তুমি এখন যেভাবে খুশি সেভাবে আমাকে দেখতে পারো। আমি তোমার জন্য নিজেকে উৎসর্গ করে দিলাম। তাহলে আর দেরি নয়, আমি কি এই মুহূর্তে তোমার বোরকাটা খুলতে পারি? বললাম তো, তোমার যা ইচ্ছা তাই করতে পারো। এই জমিন তোমার নামে দলিল হয়ে গেছে। তুমি যেখানে চাষ করবে, তুমি যেভাবে চাষ করবে, সেভাবেই ফসল উৎপাদন হবে। এই কথা শুনে আমি যেই না মাহিরার বোরকা খুলেছি, অমনি মাহিরার রূপ লাবণ্য দেখে অবাক হয়ে যাই। নারী এত সুন্দর হয় তা বিশ্বাস হচ্ছে না। মনে হলো রুমে চাঁদের মেলা বসেছে। মাহিরাকে দেখে তৃপ্তি মিটে গেছে। কি করব ভেবে পাচ্ছি না। আবেগে পড়ে ওকে কোলে করে বেডে বসিয়ে দিতেই লজ্জায় লাল হয়ে গেছে মাহিরা। আমি তাকে স্পর্শ করতেই বলে ওঠে, পুরুষের ছোঁয়ায় আমার দেহ মনে অন্যরকম শিহরণ সৃষ্টি হয়েছে। তুমি মশারিটা টাঙিয়ে দিবে? আমি লজ্জা পাচ্ছি। মশারি টাঙিয়ে তো নিবই, কিন্তু তুমি এতটা লজ্জা পেলে আমি তো কষ্ট পাবো। এই কথা বলার সাথে সাথে মাহিরা নিজের ড্রেসটা পরিবর্তন করে আমাকে জড়িয়ে ধরে আদর করতে লাগলে আমি মুগ্ধ হয়ে দেখতে থাকি নারীর আসল সৌন্দর্য কোথায়। মাহিরা তো সত্যি সত্যি আল্লাহ প্রদত্ত স্পেশাল কোনো নারী, যদিও এই ভাবনাটা ভাবা ঠিক নয়। তবু বলতে হচ্ছে মাহিরা অপরূপা সুন্দরী। শুধুমাত্র ধর্মীয় জ্ঞান অর্জন করার কারণে ও আল্লাহর প্রতি ভক্তি ও ভীতি থাকার কারণেই 10 বছর বয়স থেকে মাহিরার মুখমণ্ডলটাও কেউ দেখেনি। আমি সেই সৌভাগ্যবান পুরুষ যে এই রূপ লাবণ্য উপভোগ করতে পারছে। আমিও এবার মাহিরাকে আদর করতে শুরু করলাম। এইভাবেই চলতে থাকে আমাদের বাসর রাত। গভীর রাত পর্যন্ত দুজনে নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি। এক পর্যায়ে মাহিরা বলে, অনেক তো হলো, এবার তো উঠতে হবে নাকি? একদিন কিন্তু দিন নয়। এখন চলো, গোসল সেরে তাহাজ্জুদ নামাজ পড়ে একটু ঘুমিয়ে নিই, তারপর ফজরের পড়তে হবে। তা তো অবশ্যই, আর মাত্র 5 মিনিট সময় লাগবে। আশা করি তুমি না বলবে না। তুমি কিন্তু সেই দুষ্টুই থেকে গেলে। নিজের বউয়ের সাথে দুষ্টুমি করবো না তো কার সাথে করব? তাই বলে এতক্ষণ ধরে কেউ দুষ্টুমি করে নাকি? আমি তো হারিয়ে যাচ্ছি না। কে কত দুষ্টামি করে সেটা তো আমার জানা নেই, তোমারও জানা নেই। তাই এসব নিয়ে কথা না ভেবে এবার চলো ওয়াশরুমে যাই। দুইজনে একসাথে গোসল করব। আমার কিন্তু লজ্জা করছে। তুমি যদি চাও তাহলে তো লজ্জা করেও লাভ নেই। এতক্ষণ যা হয়ে গেছে তাতে লজ্জা কি পাওয়া উচিত এখনো? আমি তোমার রূপ লাবণ্য উপভোগ করতে চাই। বাধা দিয়ে নিজেকে পাপী করব না। তাই আর দেরি না করে তাড়াতাড়ি চলো। ওয়াশরুমে গিয়ে গোসল করার সময় আমি কখন যে মাথা ঘুরে মাহিরার গায়ে পড়ে যাই বলতে পারবো না। যখন আমার জ্ঞান ফিরে আসে তখন দেখি মাহিরা আমার পাশে বসে মুচকি হাসি দিয়ে ঠোঁটের কাছে ঠোঁট দিয়ে বলল, দেখেই যদি অজ্ঞান হয়ে যাও তাহলে সারা জীবন কিভাবে কাটাবে স্বামী? তোমার এই সুন্দর শরীরের গঠন তো আমাকে জ্ঞানশূন্য করে দিয়ে অজ্ঞান করেই ছাড়ল। আমার মনে হলো আমি পূর্ণিমার চাঁদের আলোয় নিজেকে হারিয়ে ফেলেছি। এসব সাহিত্যিক কথা বলতে নেই। এই রূপ লাবণ্য সবকিছু আল্লাহর দান। তোমার চেহারা দেখেও তো আমি অবাক হয়ে যাই। তবে আমি এর জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আমি আল্লাহর কাছে একটাই জিনিস এখন চাইতে পারি, আর সেটা হলো আল্লাহ সুবহানাল্লাহ তাআলা যেন আজকে রাতের ওসিলায় আমাদেরকে নেককার সন্তান দান করেন, আর সেই সাথে আমাদের বাকি জীবন যেন আরও মধুময় হয়ে ওঠে। আমি আজ মহা খুশি তোমার জীবনে আসতে পেরে, কেননা তুমি নিজেকে পরিপূর্ণ মুমিন বান্দা হিসেবে প্রস্তুত করেছো। আসলে এর জন্য তোমার অবদান কিন্তু কম নয়। সত্যিকার প্রেম যদি হৃদয়ের মাঝে একবার জাগ্রত হয় তাহলে অমানুষটা মানুষ হতে কতক্ষণ বলো? তুমি আর এইভাবে কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, এখন চলো, আর দেরি না করলে ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লাগবে না ইনশাল্লাহ। আমার পাশে যদি গরম বস্ত্র থাকে
তাহলে ঠান্ডা তো পালিয়ে যাবে। এই কথা বলে আমি নিজেই লজ্জা পেয়ে দ্রুত রুমে এসে পোশাক পরে তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি। জামান আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ভোরবেলা ফজরের আজান শুনে জামান আমার আগেই উঠে গিয়ে উজু করে গুছিয়ে নিয়ে আমাকে ডেকে নিয়ে মসজিদে চলে যায়। আমি যদিও জেগে গিয়ে দেখতেছিলাম ও কী করে, ওর এমন কর্মকাণ্ড দেখে নিজের কাছে খুব ভালো লাগলো। আর এভাবে যে একজন বিপদগামী যুবক আল্লাহর হেদায়েত প্রাপ্ত হয়ে আল্লাহর প্রেমে মগ্ন হয়ে যেতে পারে তা আমার জানা ছিল না। আমাদের বিয়ের বয়স 6 মাস পার হয়ে গেছে, কিন্তু আজও পর্যন্ত মাহিরার মুখটা পর্যন্ত কেউ দেখেনি। মা বাবা খুব খুশি। মাহিরা একটা মহিলা মাদ্রাসায় চাকরি পেয়েছে, আর আমিও তো প্রাইমারিতে চাকরি পেয়েছি। আর সবচেয়ে বড় খুশির খবর আমার মা আমাকে দিল। আজ আমি খুব খুশি হয়েছি। কেন, তোমার বউমা কি আবার নতুন করে কিছু অর্জন করেছে মা? ও তো এ বাড়িতে আসার আগে আমাকে ও তোর বাবাকে খুশি করে চলেছে। একের পর এক খুশিতে ভরে গেছে আমাদের হৃদয়। তাহলে নতুন করে খুশি হওয়ার বিষয় কি বলো তো? আমি তো বুঝতে পারছি না। আরে হতবাগা, আমি দাদি হতে চলেছি, আর তুই যে বাবা হতে চলেছিস। মায়ের মুখে খবরটা শুনেই মাকে ধরে একটা ঝাঁকুনি দিয়ে বেশ কিছু কথা বলে ছুটে গেলাম রুমে অপেক্ষারত মাহেরার কাছে। রুমে গিয়ে ওকে জড়িয়ে ধরে আদর করতে থাকলে মাহেরা বলে, এসব কি করছো? এখন না দিন। দিনের বেলা বউকে আদর করা যাবে না, এমন হাদিস তো আমার জানা নেই। তুই কি জানো নাকি এমন হাদিস? হাদিসে নেই ঠিক আছে, কিন্তু প্রতিটি জিনিসেরই একটা নিয়ম আছে। সেহরির সময় কিন্তু বেগুনি ভাজা চলে না, আবার ইফতারের কিন্তু লেবুর শরবত চলে না। যদিও খেতে মানা নেই, তবে পেট খারাপ করতে পারে। তাই বলে তুমি আমাকে এমন খুশির খবরটা দিবে না? এটা তো মানা যাবে না। আমি তোমাকে আকার ইঙ্গিতে কতবার বুঝিয়েছি, তুমি বুঝতেই পারোনি। সেই জন্য একটা সারপ্রাইজ দিতেই আর কিছু বলিনি। তাই বলে আমাকে সরাসরি বলবে না? তোমার নিজেরও তো বুঝে নেওয়া উচিত ছিল। যখন তুমি প্রতিদিন আমাকে নিয়ে মধুর সময় কাটিয়েছো, তখন তো জানতেও চাওনি যে আমি স্বাভাবিক অসুস্থ হই কি না। মেয়েরা গর্ভধারণ করলে তো আর। থাক, আমাকে লজ্জা দিও না। এখন আমি সব কিছুই পানির মতো বুঝতে পারছি। তুই কি জানো আমি কতটা খুশি? কি করে বলবো তুমি কতটা খুশি? এই মুহূর্তে তো খুশির নমুনা বুঝতে পারছি না। তুই যে নমুনার কথা বলতে চাইছ তা আমি মায়ের রুমে সেরে এসেছি। খবরটা শুনেই সঙ্গে সঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়েই তোমার সাথে দেখা করতে এসেছি। তাহলে এখন যতটা খুশি আদর করো। দেখতে দেখতে সন্তান ডেলিভারির সময় চলে এসেছে। অনেকেই মাহেরাকে কিন্তু অনেক কথাই বলছে, কেননা মাহেরা সিজার করাতে রাজি নয়। যদি সন্তান ডেলিভারিতে তার মৃত্যু হয়, তবুও যেন তাকে সিজার করা না হয়। আমিও মাহেরার কথায় একমত। এই একটাই সুযোগ মহিলাদের শাহাদাতি মৃত্যুর। আজ আমার শরীর খুব খারাপ। 2জন ধাত্রী চলে এসেছে, সাথে রয়েছে আমার 2 মা। নিজের মায়ের চেয়েও বেশি কষ্ট পাচ্ছে আমার শাশুড়ি মা। এটা আমার জন্য বিরাট একটা বড় প্রাপ্তি। কিছুক্ষণ আগেই মাহেরা যমজ ছেলে প্রসব করেছে। আমি খবরটা পেয়েই 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করলাম। এরপর ছেলেদের কানে আজান দিয়ে মাহেরার পাশে এসে দাঁড়িয়ে আছি। জ্ঞান ফেরার পরে খবরটা শুনে মহা খুশি মাহেরা। আজ আমাদের 2 ছেলের আকিকা দেওয়ার জন্য আমার শ্বশুর একটা গরু জবাই দিয়েছে। আমার শ্বশুরের ইচ্ছে আমাদের 2 সন্তান যেন বড় হয়ে ভালো এবং স্বনামধন্য আলেম হয়। আমিও আমার স্ত্রী মাহেরা চাই যে আমাদের সন্তানেরা যেন দেশ বরেণ্য আলেম হয়। বন্ধুরা, তোমরাও কি সেটাই চাও? এখনই একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানাও। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।